আপনি জানেন কি সেটা বলেন। আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। আপনার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ ঘটনা ঘটিয়েছে, অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতো। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের স্ত্রী মিটু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছিল। এবার নিজের স্বামীকেই ফাঁসিয়ে দিলেন মিল্টন সামাদ্দারের স্ত্রী মিটু হালদার। আজ ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কোটি টাকার উপরে ব্যাংকে জমা থাকলেও তা কেন চিকিৎসা ব্যয়ে খরচ করা হয়নি, কেন রোগীদের হাসপাতালে নেওয়া হয়নি। জবাবে তিনি বলেন, আমি আমার স্বামীকে বহুবার বলেছি, কিন্তু তিনি আমার কথা কোনোভাবে শোনেননি। তার অপরাধের বিষয়ে আমি কিছুই জানি না। যে অভিযোগগুলো উঠেছে তার সত্য প্রমাণ হলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। স্বামীকে আপনি অপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। সাংবাদিকদের প্রশ্ন, আপনি কি আপনার স্বামীকে অপরাধী মনে করেন? প্রশ্নের উত্তর দিতে পারেননি মিটু হালদার। যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি, তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ। এর আগে শনিবার মিল্টন রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ সাংবাদিকদের বলেন, মিল্টন সামাদ্দারকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সামাদ্দার সাইকোতে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে। তার উত্থান কিভাবে হলো, তার অর্থের উৎস কিভাবে আসে, কিভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত এবং কেনই বা তাদেরকে টর্চার সেলে এনে পেটাতেন, সবকিছুই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হারুনা রশিদ আরো বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরকেও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সামাদ্দারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে 3টি মামলা করা হয়। সেসব মামলায় আদালতে সোপর্দ করলে মিল্টনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়।